চলছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক। বেজিংয়ের গ্রেট হলে সকাল 8:30টায় আলোচনায় বসেন দুই নেতা। এর 30 মিনিট আগেই বৈঠক স্থলে পৌঁছান ট্রাম্প। সেখানে 21 তোপধ্বনিতে তাকে স্বাগত জানান শি। এ সময় হ্যান্ডশেক করেন দুই নেতা। পরিবেশন করা হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। বিকেলে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় ভোজসভা। আগামীকাল একসাথে চা পান করবেন এবং মধ্যাহ্নভোজে বসবেন দুই নেতা। 2017 সালের পর এই প্রথম চীন সফর করছেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে আছেন ইলন মাস্ক এবং এনভিডিআর প্রধান নির্বাহী জেনসন হুয়াং। মূল আলোচনায় থাকবে দুদেশের বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। এছাড়া আলোচনা হতে পারে ইরান যুদ্ধ ও তাইওয়ান ইস্যুতে। দর্শক, বৈঠক নিয়ে আরও খবর জানবো। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, বহুল প্রতীক্ষিত বৈঠক চলছে। এই বৈঠকের মধ্যে দিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটবে কিনা কি মনে হচ্ছে আপনার? সারিকা, গতকাল থেকে ডোনাল্ড ট্রাম্পের 3 দিনের চীন সফর শুরু হয়েছে। আজকে উচ্চ পর্যায়ে দুই নেতার বৈঠকটি চলছে এবং বৈঠক শুরু হওয়ার প্রারম্ভে দুই নেতা কিন্তু বক্তব্য দিয়েছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো অবস্থাতে রয়েছে এবং সামনে এই সম্পর্ক আরও উন্নত হবে। অন্যদিকে শি জিনপিং, যিনি চীনের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে দুই দেশের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে আগাতে হবে, কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সারিকা, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিন্তু স্বাভাবিকভাবে কখনো চলেনি। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রয়েছে, বিশেষ করে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, সে বাণিজ্য ঘাটতি নিয়ে দুই দেশ এখানে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পারছি। একটি বিষয় যে নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। চীনের কিন্তু বিপুল একটি মার্কেট, তো সেই বাজারে ঢুকতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চীনের সংরক্ষণবাদী নীতির কারণে কিন্তু মার্কিন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভাবে চীনের বাজারে ঢুকতে পারছে না। পক্ষান্তরে ট্রাম্পের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় যে সবসময় যাতে চীনের যারা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট যাতে যুক্তরাষ্ট্রে করা হয়। তো এই যে বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সর্বশেষ বৈঠক অক্টোবরে বুসানে হয়েছিল। সেই বৈঠকের সময় ট্রাম্প কিন্তু একটি সুবিধাজনক অবস্থাতে ছিলেন। তবে এখন যে পর্যায়ে আলোচনা হচ্ছে সেখানে নিজ দেশ এবং বৈশ্বিক প্রেক্ষিতে ট্রাম্প কিন্তু একটু ব্যাকফুটে রয়েছে। কারণ আপনি জানেন যে সামনে যুক্তরাষ্ট্রে একটি মিড টার্ম ইলেকশন হবে। একই সাথে সেই দেশের যে অর্থনীতি, সে অর্থনীতি কিন্তু সে কি অবস্থাতে রয়েছে। একই সাথে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এবং হরমুজ প্রণালী নিয়ে যে দ্বন্দ্ব, সে প্রেক্ষিতে ট্রাম্প একটু ব্যাকফুটে রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি কিন্তু একটা আপার হ্যান্ডে রয়েছে। তো সেই জায়গা থেকে দুদেশের যে আলোচনা, সে আলোচনাটা কোন পর্যায়ে যাবে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি আসলে আলোর মুখ দেখবে কিনা, ফলপ্রসূ হবে কিনা, সেটি কিন্তু হয়তো বা সময়ে বলে দেবে। অন্যদিকে চীনের পক্ষ থেকে সেমিকন্ডাক্টর প্রোডাক্ট এবং একই সাথে তাইওয়ান ইস্যুতে চীনের যে অবস্থানে, সেই চীনের অবস্থানে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দেয়, সেটাও কিন্তু চীনের পক্ষ থেকে প্রত্যাশা করা হবে। তো তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র কতটা ছাড় দেয়, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তো এই বৈঠকটি চলছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হবে কিনা, অথবা হলে কোন প্রক্রিয়া, তবে সেটি নিয়েও আলোচনা আছে। একটি বিষয় যে চীনের উপরে কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফের একটি বিষয় রয়েছে। চীন চাচ্ছে যে এই রেসিপ্রোকাল ট্যারিফ যেটি দেওয়া হচ্ছে, সেটি কিন্তু চীনের পক্ষ থেকে বলা হয় যে ট্রাম্পে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেন, স্ট্যাটাসের প্রেক্ষিতে সেই রেসিপ্রোকাল যে ট্যারিফের যে হার, সেটি কিন্তু পরিবর্তন হয়। তো এরকম যাতে পরিবর্তন না হয়, যাতে একটি স্থিতিশীল অবস্থায় থাকে, সেটি নিয়ে কিন্তু চীনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তো আলোচনা চলছে এবং আলোচনার প্রেক্ষিতে যে ফলাফলটি আসে হয়তো বা সেটি জানা মাত্রই আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। সারিকা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক চলছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।